ভাইয়ের কপালে দিলাম ফোঁটা এই তো আমি নাই বা পেলাম ভালোবাসা দুঃখ আমার না আধার হয়ে গেল আমার সোনার চম্পক যে ছোট্ট লক্ষিন্দর আমার সব সময় তোতা পাখির মতো পিতা পিতা বলে ডেকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে শস্য চুম্বনে দু গাল ভরিয়ে দিত আর আমার লোকায় আজ আমায় ছেড়ে চলে গেছে কেউ নেই সারাটি চম্পকনগর বলে আমার আপন জন বলতে আর কেউ রইল না আর কেউ রইল না ওই তো ভেসে যায় ওই তো ভেসে যাচ্ছে আমার লক্ষিন্দর আমার বৌমা ওই যে আমার পাখি দুটি ভেসে যায় ভেসে যায় ওই যে আমার
তারা, আর ডাকলেও সাড়া দেবে না তারা। আমায় পিতা পিতা বলার মতো এই জগতে আর কেউ রইল না। চলো দাদা, সন্তানের আগে আমার মরণ কেন হলো না? চলো দাদা, চলো চলো ভাই। ওই তো দূরে দেখা যায় চম্পকনগর। আমরা আর কিছু দূর পাদক প্রসর হলেই চম্পকনগরের রাজপ্রাসাদে গিয়ে পৌঁছে যাব। চল ভাই, পায়ে হেঁটে চল, এখনো অনেকটাই পথ আমাদের যেতে হবে। কিন্তু দাদা, কি হলো ভাই? একটি কথা বলবো তোমায়। কি বলবি বল। চম্পকনগরের চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ বলে কথা। হ্যাঁ, কিন্তু কিন্তু চেয়ে দেখো না, কি সারা চম্পকনগর যেন নীরব নিস্তব্ধ হয়ে আছে। কারো বদনে যেন হাসি নেই, সবাই যেন মলিনী বদন হয়ে আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা। আসলে কি জানিস ভাই, চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগরের একমাত্র পুত্রের বিবাহ পর্ব গেছে। হ্যাঁ, প্রত্যেকে রাত্রি জাগরণ করেছে, যার জন্যে আজ একটু নিদ্রায় মগ্ন, প্রত্যেকের মলিনবদন হয়ে আছে। ঠিক বলেছে দাদা। তাই চলো এই মুহূর্তে আমরা রাজপ্রাসাদের দিকে চল ভাই যাই। চল। দেখেছো দাদা, দেখেছো এমন অতীব সুন্দর রাজপ্রাসাদ। আমি যেন অবাক হয়ে যাচ্ছি। আমাদের কত ভাগ্য দেখেছিস, আমাদের ভগ্নী বেহুলা কিনে এরকম এক রাজপ্রাসাদে স্থান পেয়েছে। সত্যি দাদা, আনন্দে গর্বে যেন আমার বুক ভরে যাচ্ছে ভাই। ঠিকই বলেছে দাদা। তাই একটিবারে ডেকে দেখি কেউ আছে কিনা। দেখে দেখ। বলি, তাহাই মহাশয়, তাহাই মহাশয়। কে যেন হঠাৎ আমাকে তাহই মশাই বলে ডাকছে। কণ্ঠ মনে হয় খুব পরিচিত। কে হতে পারে? এ তো নয় যে আলাই দুলে এসেছে। তাহই মশাই। আজ তো বেহুলা লক্ষিন্দরের অষ্টমঙ্গলার দিন। কে বাবা তোমরা? তার খোলা আছে, তোমরা ভিতরে প্রবেশ করো। চলো চল চল ভাই চল, দ্বার খোলা আছে। তাই মশাই, এই আপনি এখানে। তবে চরণে প্রণাম। প্রণাম। আশীর্বাদ করি, ভালো আছেন? আশীর্বাদ করি তোদের দীর্ঘ আয়ু হোক বাবা। আপনি ভালো আছেন? আমি মহা আনন্দে আছি। এ আমি কি দেখছি? আমার মতো সুখী জীবন আর কার হতে পারে? তাই মশাই, এ কি দৃশ্য দেখছি? আপনি বলছেন মহা আনন্দে আছেন, অথচ অঝরে আপনার নয়নে অশ্রু ঝরছে। না, আপনি নিশ্চয়ই কিছু গোপন করছেন। বলুন বলুন তাই মশাই, এমন কি আঘাত আপনি পেয়েছেন যার কারণে আপনার নয়নে অশ্রু বইছে? ওরে আল্লাহ। কি হয়েছে আপনার? ওরে দোলাই, এই চম্পক নগরে আমার অঙ্গে আঘাত করার মতো কে এবার হয়েছে? তবে কেন আপনার এই নয়নে আনন্দের অশ্রু তাই মশাই, আপনি মিথ্যা কথা বলছেন। তাহাই মহাশয়, আপনি আজকের দিনে না বললেও আমি ঠিক বুঝতে পারছি। তাহাই মহাশয়, দোলাই দোলাই, হ্যাঁ তাহাই মহাশয়। কেন জানেন? আমার 8 বছরের নাবালিকা বোনটি আপনার গৃহ মাঝে পুত্রবধূ হয়ে এসেছে। তো ওই হতভাগী জানে না যে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়। না জানি আমার বোনটি আপনার সরল প্রাণে আঘাত দিয়েছে। ওরে না না দোলাই না, যে ছোট্ট নাবালিকা বেহুলা সে কি আমার প্রাণে আঘাত করতে পারে? তাহাই মহাশয়, ওরে না, সেও যদি আপনাকে কটুস্থ ভাষা দিয়ে আপনার প্রাণে আঘাত দিয়ে থাকে, ওই ছোট্ট বোনটির হয়ে আমরা দুটি ভাই আপনার কাছে ক্ষমা চাইছি। তাহাই মহাশয়। দোলাই দোলাই, তোমরা আজকে কেন এসেছো বাবা? মশাই, আপনি বুঝতে পারেন কেন এসছি? আজ না আমাদের ভগ্নী বেহুলার অষ্টমঙ্গলা। তাই তাই আমাদের ভগ্নী বেহুলাকে আমরা দুই ভাই নিতে এসেছি। তাহাই মহাশয়, একে আপনি এভাবে ডুকরে ডুকরে ওরে আলাই দোলাই, আজকে বেহুলা লক্ষিন্দর অষ্টমঙ্গলার দিন বলে তোমরা এসেছো ছুটি তাদের নিতে। সত্যি তাহাই মহাশয়। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। দুর্ভাগ্য যে তাদের, আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন। তাদের জীবনে আর অষ্টমঙ্গলা এলো না। কি আলাই বলছেন? কি বলছেন আপনি? তাহাই মহাশয়, তাই মশাই, আপনার ভাষা কিছু বুঝতে পারছি না। আপনি একটু না পরিষ্কার করে খুলে বলুন কি হয়েছে। ওরে আলাই দুলাই,
আমি যেই কথা বলতে চাইছি শোনার পরে যেন মাথায় তোমাদের বস্ত্রঘাত হবে, পায়ের নিচের মৃত্তিকাত সরে যাবে। তাই মশাই কি বলছেন আপনি? আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরকে হ্যাঁ, কি কি হয়েছে দুর্লভ লক্ষিন্দর? সূক্ষ্ম শরীরে রাখার জন্য রেখেছিলাম সাঁওতালি ভূতের লোহবাসর ঘরে। তারপর শুনেছি সেই বাসর ঘরে দুর্লভ লক্ষিন্দরকে ওই পদ্মার কাল সাপে দংশন করেছে। না, তাই মশাই না, এ হতে পারে না, এ আমার বিশ্বাস হয় না। ওগো দাদা, শুনেছো আমাদের ভক্তিপতিকে ডেকে সর্পে দংশন করেছে। এই জন্য আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস আমারও হয় না। তাই মশাই আপনি মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, আপনি মিথ্যা কথা বলছেন। আপনার চোখ, আপনার মুখ, আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলছে আপনি মিথ্যা বলছেন। না দুলাই না, আমি মিথ্যে কথা তোমাদের কেন বলতে যাবো? সত্যি যদি তাই হতো তাই মহাশয়, তাহলে এতক্ষণে বোন বেহুলা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলতো, ওগো দাদা আমার কপাল ভেঙেছে, আমার সর্বনাশ হয়েছে। ডাকুন ডাকুন আমার বোন বেহুলাকে ডাকুন। জান তাই মশাই, যার জন্যই তো তোমাদের পূর্বেই বলেছি আলাই দুলাই, আমি আনন্দে কান্না করছি। যেই নারী যেই পুরুষের কোনোদিনও সন্তানের মুখ দেখে না, তাদেরকে কি বলে জানো? বন্ধা নারী বন্ধা পুরুষ। আর যদি কোনো নারীর কোনো পুরুষের সন্তান হয়েও সেই সন্তান যদি করে চলে যায়, তো ওই এক বন্ধা পুরুষের বন্ধা নারীর একটাই দোষ, তাদের বাচ্চা হয়। তাই মশাই, আর যাদের বাচ্চা থেকেও বাচ্চাদের হারিয়ে ফেলে, তারা যে হচ্ছে শুধুমাত্র এই জগতে রাক্ষস। আর আমি সেই আনন্দে লক্ষিন্দরকে ভাসিয়ে দিয়েছি সাগর চলে। লক্ষিন্দরকে আপনি তাকে ভাসিয়ে দিয়েছেন তাই মশাই? বেহুলাকে শতবার বুঝিয়েছিলাম, কতবার কটু বাক্যে তার মনে আঘাত করেছিলাম। বেহুলা আমার কোনো কথা শুনতে যেন নারাজ। তারপর কি হলো তাই মশাই? বেহুলা বেহুলা তার মৃত্যু প্রতীকে নিয়ে ভেসে যাচ্ছে অমরার সাগর চলে। কি করেছেন তাই মশাই? আপনি কি করেছেন? সর্বনাশ করেছেন তাই মশাই, আপনি সর্বনাশ করেছেন। শেষ পর্যন্ত আমার 8ম বছরের নাবালিকা বোনটিকে আপনি সাগরের জলে বিসর্জন দিয়েছেন। বাহ বাহ, তাই মশাই বাহ। আপনি না একজনে বিচারক, আপনি না ন্যায় বিচার করেন। এই বিচারকের আসনে বসে আপনি উপযুক্ত বিচার করেছেন তাই মশাই। তাই মশাই, তাই মশাই, আপনি যা করেছেন আপনার বিচারে আপনি ঠিক করেছেন। আলাই কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিন তো তাই মশাই। আমাদের বোন বেহুলা যদি আপনার নিজের ঔরসজাত মেয়ে হতো, তাহলে কি পারতেন ওই বেহুলাকে কলার মন্দাসে আপনার মৃত পুত্রের সঙ্গে ভাসিয়ে দিতে? ওরে চুপ করো আলাই দুলাই, চুপ করো। তাহলে কেন আমাদের বোনকে আপনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে? শতবার বুঝিয়েছিলাম বেহুলাকে, শতবার বুঝিয়েছিলাম, আমার কোনো বারণ সেই শোনেনি। তার একটাই কথা, আমার মৃত সন্তানকে নিয়ে ভাসতে ভাসতে দেবতা নগরে গিয়ে লক্ষিন্দরের প্রাণ ফিরে আনবে। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি মিথ্যে কথা বলছেন তো হয় মহাশয়। আপনি কি কখনো শুনেছেন যে মানুষ একবার প্রাণে মারা যায় সে কোনোদিন আবার পুনরায় জীবিত হয়ে ফিরে আসে? আমার 8ম বছরের নাবালিকা হয়তো স্বামী হারিয়ে মতিভ্রম হয়েছিল তার, কিন্তু আপনার তো মতিভ্রম হয়নি। আপনার তো উপযুক্ত বিচার করার তো জ্ঞান ছিল,
কিন্তু তাহলে কেন ভাষ্য দিলেন? আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি ভাই মহাশয়, বুঝতে পারছো? আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি যে আপনি তো এক এক করে 7-7টি পুত্রের পিতা হয়েছে। আপনার গৃহবাসীতে কোনো কন্যা সন্তান নেই। আপনি কি করে বুঝবেন যে একটি কন্যা সন্তানের মায়া মমতা কত দীর্ঘ, কত গভীর হয়? আপনার হৃদয়টা পাষাণে গড়া। আপনি একজন নির্দয়, আপনি একজন নিষ্ঠুর। আলাই দুলাই করে না, বিশ্বাস করো বাবা, তোমরা বিশ্বাস করো। আমি বৌমাকে বারবার করে বুঝিয়ে বলেছিলাম, আমার কোনো কথা শোনেনি। আমি তোমাদের মিথ্যে কথা বলছি না আলাই দুলাই, আমি মিথ্যে কথা বলছি না তোমাদের। তবে দাদা, যে স্থানে আমাদের বোন বেহুলা নেই, আমরা সেই স্থানে আর বিন্দু মাত্র বিলম্ব করবো না। চলো দাদা চলো, এই মুহূর্তে আমরা ওই সাগরের কিনারে কিনারে যাব। হয়তো মন বলছে যে বোন বেহুলার সঙ্গে সাক্ষাৎ হলে বোন বেহুলা আমাদের সঙ্গে উজানিতে ফিরে যাবে। আরে না আলাই না, আমি কিচ্ছু আলাই পারছি না। আমি কিচ্ছু ভাবতে তোমরা কি সত্যই যেতে চাইছো বেহুলার? হ্যাঁ তাহলে মহাশয়, যদি তোমাদের ডাকে বেহুলা ছুটে আসো, ওরে আমার কাছে একবার নিয়ে এসো বাবা। কিন্তু তাহলে আপনি বলতে পারেন তাহলে মহাশয়, ওই হতভাগী এতক্ষণে কত দূরে গেছে? বেশি দূরে না, বেশি দূরে নয় আলোয় তোলায়। এই তো গুঞ্জরিয়ার ঘাট থেকে আমি বিদায় দিয়ে সবে মাত্র প্রাসাদে ফিরেছি। তোমরা গুঞ্জরিয়ার ঘাট হয়তো পেরিয়ে গেছে আলাই দোলায়। বেশ, জানেন তো হয় মহাশয়, 10টি নয় 5টি নয়, একটি মাত্র বন্ধু আমাদের বোনকে যে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তাই তো ক্রোধের বসে আপনাকে হয়তো অনেক কটু কথা বলেছি। তাই মহাশয়, আপনি আমাদের পুত্রকে ক্ষমা করতে হবে। ওরে না আলাই দোলাই না, তুমি আমার গৃহে বিলম্ব করাটা মোটেও ঠিক নয়। ছুটে যাও, ছুটে যাও তোমরা সাগর জলে মুখে নিয়ে এসো বেহুলাকে। চলো চলো দাদা। তাই মশাই, অশ্রুভরা নয়নে আপনার রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমাদের বনে বেহুলার সন্ধানে ছুটে চললাম। আমাদের আশীর্বাদ আপনাকে দিতে হবে না তাই মশাই, কায় মনোভাবকে প্রার্থনা করে আপনি এইটুকু আশীর্বাদ আমাদের বোন বেহুলাকে করবেন যে মনের অভিপ্রায় নিয়েও সাগরের জলে ভেসে গেছে, ও যেন সে মনোবাঞ্ছা পূর্ণ করে আপনার প্রাসাদে ফিরতে পারে। চলো দাদা চলো, আসিতে হয় মহাশয়। কিন্তু হ্যাঁ, যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যায়। দোলাই, আমরা দুটি ভাই সাগরের কিনারে যাব। আমরা বোনের মুখে শুনবো আমাদের বোন যদি নিজের ইচ্ছাকৃত ভেসে গেছে ওই সাগরের জলে, তাহলে তো বড়ই ভালো। আর আপনি যদি আপনার মৃতপুত্রের সহিত জোরপূর্বক ভাসিয়ে দিয়েছেন ওই সাগরের জলে, তাহলে আমাদের এই চোখের জলে সারা জনমের মতো সম্পর্ক মুছে দিয়ে গেলাম, মুছে দিয়ে গেলাম, মুছে দিয়ে গেলাম। এসো, এই জন্যই বুঝি তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে। এই দৃশ্য দেখার জন্যই এতদিন আমি তিলে তিলে রয়েছি সেই সম্পর্কটা করে। এর থেকেও যদি আমার মৃত্যু হতো, তাহলে এই মনে হয় আমি শান্তিতে থাকতাম, আমি হয়তো শান্তিতে থাকতাম। দাদা, আজ আমরা অনেক দূর পথ অতিক্রম করে এলাম, কিন্তু কই বোনের সাক্ষাৎ তো পেলাম না।
তবে কি আর আমরা বেহুলার সঙ্গে আমরা দেখা করতে পারবো না? আমিও তো সে কথাই ভাবছি, কিন্তু আমার মন যদি আমাদের বোন বেহুলাকে ফিরে না পাই, প্রাসাদে ফিরে মাকে কি বলবি বলতো? তুমি ঠিকই বলেছো দাদা। হেরে আমাদের মা যদি একবারও জানতে পারে আমাদের বেহুলা নেই, মাকে কোথায় বলতে? কি বলবি ভাই? আমরা যদি এমনি ভাবে যাই, হয়তো বোন বেহুলাও বুঝতে পারবে না যে আমরা তাকে নিতে এসেছি। তাই চলো না দাদা, আমরা দুটি ভাই সুরে সুর মিলিয়ে বেহুলা বেহুলা বলে ডাকবো। হতভাগী যদি অদূর থেকে শুনতে পাই, আমাদের ডাকে সাড়া দেবে দাদা। তাই চল ভাই, এখানে আর বিলম্ব নেই, চল। ও বো বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে আমি জানি না। ওরে কোথায় গেলে পাবো তোরে আমি জানি না। হিয়ালাই দুলাই আমরা দুলাই নদীর কূলে খুঁজে বেড়াই রে। হিয়ালাই দুলাই আমরা দুভাই সাগর কূলে খুঁজে বেড়াই রে। বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে আমি জানি না। ওরে কোথায় গেলে পাবো তোরে আমি জানি না। হিয়াই বেহুলা আই রে কোলে, ডাক না একবার দাদা বলে রে। হিয়াই বেহুলা আই রে ছুটে, ডাক না একবার দাদা বলে রে। ও বোন বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। ওরে
কি অবস্থা বেহুলা, তোর কি অবস্থা? আমরা যে তোকে এরূপে দর্শন করবো এই আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি রে। আমিও তো কখনো ভাবতে পারিনি দাদা, এই রূপ নিয়ে তোদের সম্মুখে এসে দাঁড়াবো। কি করে যে দাঁড়ালাম। কিন্তু বেহুলা, সোনার চম্পলায় হয়তো তোর জন্য এতটুকু জায়গা হয়নি, তাই বলি কি আমরা কি প্রাণে মারা গেছি যে তুই আমাদেরকে একটুকু জানাবারও চেষ্টা করলি না? তোর এই মৃত্যু স্বামীকে নিয়ে অবলার সাগরে ভেসে যাচ্ছিস। কোথায় যাবি, কোথায় যাবি ওই মরা মানুষটাকে নিয়ে? আমি যাবো সেই দেবতা নগরে। দেবতা নগরে? হ্যাঁ দাদা। কিন্তু কেন রে? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো। কি অপরাধ করলাম তাদের কাছে যে আমার স্বামীকে বাসর করে কেড়ে নিল? ফিরে চাইবো আমার স্বামীর প্রাণ। এই বেহুলা, এই যে তোর ভুল ধারণা রে, এই যে তোর ভুল ধারণা। যে মানুষ একবার পৃথিবীর মায়া মমতা পরিত্যাগ করে চলে যায় সে আর কোনোদিনই ফিরে আসে না রে, সে আর কোনোদিনই ফিরে আসে না। দাদা, তাহলে কি আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো? না না না, আমি তোদের কথা বিশ্বাস করি না। তাহলে দিকে কোনোদিন শুনেছিস যে যে মানুষ একবার প্রাণে মারা গেছে সে আবার পুনরায় জীবিত হয়ে ফিরে এসেছে? হ্যাঁ, সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল? সতী সাবিত্রীর পক্ষে যা সম্ভব তা একজন মানবের পক্ষে কি করে সম্ভব বল? আরে সাবিত্রীর কথা আমার অজানা নয়, সাবিত্রীর কথা আমার অজানা নয়। সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, জমটাই পেয়েছিল ফিরিয়ে সত্যবান। তবে কি বলতে চাস তুই সেই সতী? তুই কি পারবি তোর প্রাণপতিকে ফিরিয়ে আনতে? আমি পারবো দাদা, পারবো আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে। কিন্তু আমরা যে তোকে নিতে এসেছি। না দাদা, আমি আর মায়ের কাছে ফিরে যাব। কিন্তু ফিরে চলবো, আমার আর চাওয়া হলো না দাদা। এই ওরকম করিস নে বোন, মৃত স্বামীর প্রাণ ফিরে পাওয়া তোর পক্ষে সম্ভব নয়। অথচ ওই মৃত স্বামীকে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দিই আর তুই আমাদের সঙ্গে আমাদের মায়ের কাছে চল। জানিস তোর এই সংবাদ যদি আমাদের মা শোনে, তুই কি ভেবেছিস আমাদের মা প্রাণে বেঁচে থাকবে? চল রে চল, আমাদের সাথে আমাদের প্রাসাদে ফিরে চল। বেহুলা, যে নারীর স্বামী মারা যায় তার স্মৃতিতে যে সিঁদুর মানায় না রে। তাই তো বলছিলাম আমাদের সঙ্গে যদি তুই গৃহ মাঝে ফিরে যাস, আমরা যে তোকে অতি যত্ন করে সাজিয়ে রাখবো রে। ও ফিরে চলো আমাদের ঘরে রে, ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা। ফিরে চলে মনি রে, ওরে মায়ের দুলালি। জানিস বেহুলা, তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস আমরা কি করবো? ওই না সিঁদুর মুছিয়া মনি রে, তোরে চন্দনে সাজাবো। ওই না স্বামীর বদলে
আমাদের সঙ্গে ফিরে না যাস, না আমরা যে মাকে কথা দিয়ে এসেছি রে তোকে ফিরিয়ে নিয়ে যাব। না দাদা, সে আশার হলো না। আমি আর মায়ের কাছে ফিরে যেতে পারবো না। বেহুলা, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে আসার পূর্বে আমি কঠোর প্রতিজ্ঞা করেছি, যতদিন না স্বামীর প্রাণে ফিরে পাবো আমি ততদিন আর মায়ের কাছে ফিরে যাব না। বাহ বাহ বেহুলা বাহ, আজ যতবার তোর মুখশ্রিত বাণী শ্রবণ করছি ততবার যেন আমি নিজেকে অবাক মনে করছি। ওরে, তুই তো এমনি ভাবে কোনোদিন আমাদের মুখের উপর জবাব দিতি না, কিন্তু আজ আজ আমাদের যে তোর কাছে তোর মৃত স্বামী বড় হয়ে গেল, আমরা তোর কাছে বড় হয়ে গেলাম। বাহ ভাই এর জন্যই বুঝিস তোকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। এটুকু পাওনা বুঝি আমার বাকি ছিল রে। চুপ কর ভাই, চুপ কর। তুমি জানো দাদা, বেহুলা তখন আমাদের ছোট্ট ছিল, আমার চেয়ে তোমার হয়তো বেশি মনে আছে। হ্যাঁ, একদিন বোন বেহুলা বাইনা ধরেছিল, যোগ দাদা আমায় তোমরা ঘোড়া কিনে দাও, আমি ঘোড়ার পিঠে উঠবো। আমি সারাটা বাজারে গিয়ে তন্ন তন্ন করে কোথাও আমি ঘোড়া দেখতে পাইনি। শেষ পর্যন্তই হতভাগীকে আমি নিজে ঘোড়া এসেছে পিঠে করে তাকে আমাদের উজানির রাজপ্রাসাদে ঘুরিয়েছিলাম। মনে পড়ে তোর সেই দিনের কথা? আর আমি তোর কাছে আজকে পর হয়ে গেলাম। বাহ বাহ, হ্যাঁ বোন, মনে পড়ে তোর অতীতের ওই পুরনো কথাগুলো? আমাদের নগরী পরিদর্শন করে যখন ক্লান্ত অবসন্ন দেহ মনে আমি প্রাসাদে ফিরতাম, প্রজাদের কথা ভাবতে ভাবতে যখন চোখে ঘুম আসতো না, ঘরের ভেতরে আমি চুপচাপ বসে থাকতাম, নিরালায় নিবৃত্তি আমার পেছনে গিয়ে কাঁধে হাত রেখে আমায় তুই বলতি, দাদা অনেকই রাত্রি হলো, এবার চলো ঘুমোবে। এখন থেকে কে আমায় দাদা বলে ডাকবে তুই বলতে পারি? তুমি তুমি কাকে কি বলছো দাদা, কাকে কি বলছো? কথাই বলে না যে দুষ্ট বিষ্ট স্বামী যার তবু বঞ্চিত ঘর, দয়াল অধীন দাদা ভাই তবু হয়ে যায় পর। আজকে বেহুলার কাছে আমরা আত্মীয় হয়ে গেছি। ঠিক বলেছিস ভাই, এত চোখের জল ফেলে এত অনুরোধ করবার পরেও আমাদের বেহুলা বোন আমাদের সঙ্গে যাবে না। বেশ বুঝে গেছে আমাদের মায়া মমতা ছিন্ন করে ও পাষাণ নীরব হয়ে গেছে। শোন বোন, এত বলবার পরেও তুই যখন আমাদের সাথে ফিরে যাবি না, যাবার সময় তোকে আমি বলে যাই, কৈলাসে গিয়ে তোর মৃত স্বামীর প্রাণ যদিও ফিরে পাস, তোকে যুগ যুগ নির্বেশে তোদের চম্পকের প্রাসাদে ফিরতে হবে। দাদা কি করলে দাদা তুমি? শেষ পর্যন্ত বেহুলাকে তুমি অভিশাপ করলে। অভিশাপ? আমি বুঝতে পারিনি ভাই, আবেগের বসে আমি যেন কখন কি বলতে কি বলে ফেললাম। বাহ, ভালোই করলে দাদা, ভালোই করলে। এই যেহেতু তার স্বামী হারানোর বিয়োগ ব্যথাই হতভাগী পাগলিনী হয়ে গেছে, তারপরেও তুমি তাকে অভিশাপ করলে। দাদা অভিশাপ করেছে আমার মনে এতটুকু দুঃখ নেই। বড়রা যখন অভিশাপ করে সেই অভিশাপের মাঝে কিছু আশীর্বাদ লুকিয়ে থাকে। কি বলছিস তুই? যদিও কোনোদিনও দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরে যোগিনীরে বেশে আসবো, যোগ ছাড়া তো যোগিনী সাজা যায় না। শুধু চাই আমি আমার এই স্বামীর প্রাণ, ঠিক বলেছিস রে। তাছাড়া আমি আর কিছু চাই না দাদা। কিন্তু জানিস বোন বেহুলা, তোকে যখন আনতে আসি তুই মেলনি খেতে বড় ভালোবাসতিস, তাই তোর জন্য মা সারাটি এসে জজকে এই মেলনির ভাড়াখানা সাজিয়ে দিয়েছে রে। তোর বদনখানা দেখে মনে হচ্ছে তুই কতদিন ধরে কিছু খাস। আয় তো বোন, আয়, এই সাগরের কিনারে একটিবার উঠে আয়, আমরা দুটি ভাই মিলে তোর বদনে মিষ্টান্ন তুলে দেব। জানি না এই জন্মে আর তোর সঙ্গে সাক্ষাৎ হবে কিনা। আয় আয় আয়। না
আয় না রে। হলো না দাদা, মায়ের দাও মেলুনি আমি খেতে পারবো না। কি বলছিস তুই? আমি জানি আমি মেলুনি খেতে বড় ভালোবাসতাম, বিদায় নিয়ে চলে এসেছি রাজপ্রাসাদ পরিত্যাগ করে। তাই মা আমার জন্য সারাটা নিশি থেকে আমার জন্য মেলুনি তৈরি করেছে, কিন্তু যে মেলুনি তৈরি করেছে সে মেলুনি আমি খেতে পারবো না। তাহলে তুই বলতে চাস মেলুনি গ্রহণ করবি না? স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে আসার পূর্বে অনেক কঠোর প্রতিজ্ঞা করেছি, যতদিন না আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো আমি যে অন্য জল গ্রহণ করবো না দাদা। বাহ বেহুলা, বাহ, এই মায়ের দেওয়া মিষ্টান্নকেও তুই প্রত্যাখ্যান করলি? একটিবার ভেবে দেখ তো বোন, একটিবার ভেবে দেখ না, যে মায়ের গর্ভে তুই 10 মাস 10 দিন ছিলি, যে মায়ের বক্ষ সুধা পান করে তুই এত বড় হলি, যে মায়ের স্নেহ মায়া মমতায় তুই পৃথিবীর আলো বাতাসকে অনুভব করতে পারছিস, আর আজকে দূর দিনে তুই মায়ের দেওয়া মিষ্টান্নকে ফিরিয়ে দিলি বোন। কিন্তু বলতে পারিস এই মিষ্টান্ন আমরা কি করব? মায়ের কাছে যদি ফিরিয়ে নিয়ে যাই, এই মিষ্টান্নর পাহাড় থেকে না জানি মা প্রাণে মারা যাবে। কখনো ভুল করে মায়ের কাছে ফিরে নিয়ে যাসনি দাদা। তাহলে কি করবো বল? তাহলে এই মেলনের ভাইয়ের জন্য হয়তো আমাদেরকে মাকে হারাতে হবে। তাই এই মেলনিকে সুন্দর করে বালি দিয়ে চাপা রেখে দে, যতদিন না স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো আমি আমার অপেক্ষায় থাকবে এই মেলনি। বেশ, আর তোকে বাধা দেব না রে, আর বাধা দেব না। তোর কথা মতো এই মিষ্টান্নর ভাড়াই চাপাতলাই চাপা দিয়ে রেখে দিলাম। কিন্তু জানিস বোন, আজ থেকে দাদা ডাকের বড় কাঙ্গাল হয়ে গেলাম রে। দাদা জানিস, বছরের শেষে একটি দিন আসে, সেই দিনটা যেন বারবার তোর কথা মনে পড়বে। কোন দিনের কথা জানিস? কোন দিন দাদা? ভাই ফোঁটা। যেদিন ভাই ফোঁটার দিন আসবে, আমরা ছয়টি তোর দাদা তোর অপেক্ষায় থাকতাম যে বোন বেহুল আমাদের ললাটে ফোঁটা দেবে। তুই কেমনি ভাবে বলতিস? দাদা মনে পড়েছে তো সেই ভাই ফোঁটার কথা। প্রত্যেকটি দাদাই যেন বোনের অপেক্ষায় বসে থাকে। তুই বলতিস না যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। কিন্তু আজ হতে সব শেষ হয়ে গেল রে। আমাদের আশার বাসা যেন ভেঙে না দাদা, বিচন্ন হয়ে গেল। আমি বিদায় নিয়ে চলেই যাব তোমাদের কাছ থেকে। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। কি বলছিস বোন? তুমি যাওয়ার পূর্বে তোদের শেষ ইচ্ছাটুকু আমি পূর্ণ করে তবেই যাবো দাদা। হয় না আমার সম্মুখে বস্তরা, আমি তোদের কপালে ফোঁটা দিয়ে বিদায় নিয়ে যাব। কিন্তু বেহুলা, তুই না পূর্বেই বললি যে আমাদেরকে স্পর্শ করবি না। হ্যাঁ আমি স্পর্শ করবো না, তবে কিন্তু তোদের যে ছায়াগুলো এই জলের মধ্যে পড়ে আছে তাতেই যে আমি ফোঁটা দিয়ে বিদায় নিয়ে যাব। বেশ, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার না।
তোমাদের চোখের জলে পথি দি আমার দাদা পিছু হয়ে যায়। তোমাদের চোখের জলে পথি দি আমার পিছল হয়ে তোমাদের চোখের জলে পাখিটি আমার পিছু হয়ে যায়। তোমাদের চোখের জলে পাখিটি আমার পিছু হয়ে যায়।